ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা। 6 ভাদ্র 1325। কথায় কথায় জয়রামবাটির কথা উঠল। মা, একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো। কত লোক যে না খেতে পেয়ে আমাদের বাড়ি আসত। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন, বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্যে খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না। তখনই আবার চড়ানো হতো, আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত, শিগগির জুড়োবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্যে বসে আছে। একদিন একটি মেয়ে লোক এসেছে, মাথায় রুখো চুল, চোখ উন্মাদের মতো। এসেই গরুর ডাবায় কুঁড়ো ভিজানো ছিল, তাই খেতে আরম্ভ করলে। আমরা এত বলছি বাড়ির ভিতরে খিচুড়ি আছে দিচ্ছি, তা আর তার ধৈর্য মানছে না। খিদের জ্বালা কি কম? দেহ ধরলেই খিদে তেষ্টা সব আছে। এবার বাড়িতে অসুখের সময় একদিন মাঝরাতে আমার এমনি খিদে পেল। সরলা টরলা সব ঘুমিয়েছে। আহা, ওরা এই খেটে খুঁটে শুয়েছে, ওদের আবার ডাকবো? নিজেই শুয়ে শুয়ে চারদিক হাতড়াতে লাগলুম। দেখি 4টি খুদ ভাজা একটা বাটিতে রয়েছে, আবার মাথার বালিশের পাশে 2খানা বিস্কুটও পেলুম। তখন ভারী খুশি, তাই খেয়ে তো জল খেলুম। জল ঘটিতে সামনেই ছিল। খিদের জ্বালায় খুদ ভাজা যে খাচ্ছি তা জ্ঞান নেই। এই বলে হাসতে লাগলেন। তারপর মা বললেন, সেই সময় রাঁচি থেকে একটি ভক্ত বড় বড় পেঁপে এনেছিল। পেঁপেটা আমি বড় ভালোবাসি মা। আমি টুকটুক করে তাকাচ্ছি। আহা, এই পেঁপে আমাকে ওরা একটু দেয় তো খাই। তা ওরা দেবে কেন? তখন যে আমার খুব জ্বর। কোয়ালপাড়ায় কি অসুখই করেছিল মা, বেহুশ। সে সময় সরলা ও বউ আমার খুব করেছে। ক্রন্দনের স্বরে, তাই ভাবছি মা, আবার তো তেমনি ভুগতে হবে। তা সেবারে কাঞ্জিলালের ওষুধে সেরে গেল। আহা মা, কি হাত পায়ের জ্বালা। কাঞ্জিলালের ঠান্ডা মোটা পেটটিতে হাত দিয়ে থাকতুম। শরৎও সেবার গিয়েছিল। একটু পরে আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা মা, জয়রামবাটি থেকে চিঠি লিখে কেন সেই স্ত্রী ভক্তটির সঙ্গে মিশতে নিষেধ করেছিলেন? মা, ওর ভাব আলাদা, এ ভাবের নয়। বিস্মিত হয়ে গেলুম। ওই অসুখ বিসুখে কত ঝঞ্ঝাটের মধ্যে দূরে থেকেও আমাদের কিসে মঙ্গল হবে তাই চিন্তা। আমি তার পরদিন ভালো দেখে পাকা পেঁপে ও আম নিয়ে গেছি। মা কি খুশি, আর আমাদের খুশি করবার জন্য তার কি আনন্দ প্রকাশ করা। মা বলছেন, এই যে গো, কাল যে পেঁপের গল্প হলো ঠিক সেই রকম, বেশ আম। তারপর এই আমটি শরৎকে দিও, এইটি গণেনকে, এইটি জামাইকে, এমনি করে কিছু ভাগ করা হলো। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।